স্বাস্থ্যকেন্দ্রের পাশেই পড়ে রাশি রাশি মেয়াদ উত্তীর্ণ ওষুধ রোগীদের না দিয়ে ফেলে রেখে এত ওষুধ নষ্ট। বাদুড়িয়ায় স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা নিয়ে ক্ষোভ স্থানীয়দের। আরো বিস্তারিত জানাবে অনুপম, আমাদের সঙ্গে রয়েছে অনুপম। দেখো, বাদুড়িয়ার মাসিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এই স্বাস্থ্যকেন্দ্রের পাশে ভাগাড়ের মধ্যে রাশি রাশি যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেখানে ফেলে দেওয়া রয়েছে এবং এই বিষয়ে কিন্তু এলাকার মানুষের একটা ভীষণ অভিযোগ। তাদের যেটা অভিযোগ যে এই স্বাস্থ্যকেন্দ্রে এসে ডাক্তার দেখানো যায় না, ডাক্তার থাকে না, এবং ডাক্তার দেখালেও সেই স্বাস্থ্যকেন্দ্রের থেকে সরকারি যে ওষুধ সেই ওষুধ দেয় না, এবং সেই ওষুধগুলো স্বাস্থ্যকেন্দ্রে ফেলে রেখে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে একদম বেআইনিভাবে পাশেই ভাগাড়ের মধ্যে ওপেন ফেলে দিয়ে রেখেছে, যেটা একদম আইন বিরুদ্ধ। এবং সেখানে বাচ্চারা খেলা করে এবং অন্যান্য পশু পাখি সেখানে যাতায়াত করে। এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে বিভিন্ন রকমের জাম ছড়াতে পারে, এরকমই কিন্তু অভিযোগ করছে এলাকার মানুষ। এলাকার মানুষের দাবি যে এই স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার আসুক এবং ওষুধপত্র সব মানুষকে ঠিক মতন সঠিকভাবে পরিষেবা দিক। পাশাপাশি এই নিয়ে যখন আমরা বাদুড়িয়ার বিএমএসকে আমরা যখন প্রশ্ন করেছিলাম, তখন কিন্তু বিএমএস যেটা বলেছে যে তিনি পুরো বিষয়টা খতিয়ে দেখবেন এবং এই মুহূর্তে ডাক্তারের একটু সমস্যা আছে, অবিলম্বে ডাক্তার ওই তদন্ত করে ব্যবস্থার আশ্বাস জানিয়েছে বিএমএইচ। বেশ, ধন্যবাদ। হাসপাতালে যে ডাস্টবিন আছে সেখানে ওষুধের পাহাড় তৈরি হয়েছে। সাধারণ মানুষজন এখানে হসপিটালে আসে, তারা রিসেপশনে ওষুধ চাইলে তাদেরকে ওষুধ দেওয়া হয় না। সেই ওষুধ না দিয়ে দিয়ে মেয়াদ উত্তীর্ণ করে এখানে পাহাড় তৈরি করেছে। মেয়াদ উত্তীর্ণর আগে অন্য জায়গায় ডিস্ট্রিবিউট করা উচিত ছিল, এইভাবে না ফেলে দিয়ে। ডাক্তার তো আসেই না, একদমই আসে না, আর আসলেও সেই পরিকাঠামো নেই। সে দেখলাম ডাক্তার নেই এবং পাশে দেখলাম ওষুধের পাহাড় পড়ে আছে ড্রেনের মধ্যে। ওষুধগুলো আমরা গরিব মানুষ, ওষুধগুলো যদি আমাদের দিত তাহলে আমরা একটু খেয়ে সুস্থ হয়ে যেতাম। বিষয়টা আগে দেখতে হবে, তাহলে গিয়ে হসপিটালের ওষুধ বা বাইরে থেকে কেউ এসে ফেলে দিয়ে গেছে সেটা দেখার বিষয় আছে। কারণ প্রচন্ড ডাক্তারের কাছে নতুন রিক্রুটমেন্ট হলে আবার স্মুথ হয়ে যাবে। সেরকম কোনো অবজেকশন আমার কাছে আসেনি। সেরকম যদি অবজেকশন থাকতো তাহলে অবশ্যই আমার কাছে আসতো, আমার কাছে কোনো অবজেকশন আসেনি। অবশ্যই দেখবো।